বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন অনন্য উচ্চতার নেতা হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা নিয়েছেন এবং সেটা তিনি অর্জন করেছেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, অনেক মুরব্বীজন আছেন, হয়তো অনেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই বিএনপির সাথে যুক্ত, আর বাকি যারা আছেন সবাই বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব হিসেবে দেখেছেন। কাজে আপনাদের সামনে আমি আরেকটা ভিন্ন দল করি, গণসংহতি আন্দোলন জিএসএ করি, আপনাদের সামনে তার সম্পর্কে বলা, সেটা আসলে আপনারা সবাই তার সম্পর্কে খুব ভালো করেই জানেন। তার নেতৃত্বেই আপনারা সারা দেশে কাজ করেছেন। আমি আমাদের দলের পক্ষ থেকে যেভাবে আমরা তাকে সম্মান জানিয়েছি, যে জায়গায় আমরা তাকে দেখি, সে সম্পর্কে দুটো কথা বলি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের যখন জাতীয় গুরুত্বপূর্ণ সময় এসেছে, মানুষ যখন সংকটে পড়েছে অথবা মানুষের স্বার্থটা যখন বড় হয়েছে, তখন তিনি সব সময় মানুষের সাথে ছিলেন। সাধারণ মানুষ কি চায় সেই জায়গাটাকে তিনি পরিষ্কার করে উপলব্ধি করতে পারতেন। যে কারণে আমরা দেখেছি যখন স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসন এসেছে, তিনি সাধারণ মানুষের অবস্থান নিয়েছেন। অর্থাৎ মানুষ কিন্তু স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসন মেনে নেয়নি, ফলে তিনি সেখানে আপোষহীন থেকেছেন। আবার যখন দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ বড় হয়ে উঠেছে, মানুষ সেটা চায়, তিনি তখন দলীয় অবস্থান নিয়ে এক ধরনের আঁকড়ে বসে থাকেননি। তিনি মানুষ যেটা চায়, জাতীয় স্বার্থে যেটা দরকার, দেশের স্বার্থে যেটা দরকার, সেই ক্ষেত্রে তিনি জাতীয় ঐক্যের জায়গায় অবস্থান নিয়েছেন। এই যে মানুষের সাথে থাকা, জনগণের আকাঙ্ক্ষাকে বুঝতে পারা এবং সেইভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এইটা তার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যই তাকে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা দিয়েছে। একই সাথে আমরা দেখেছি যখন আমাদের রাজনীতিতে হানাহানি, প্রতিশোধ, প্রতিহিংসা, নানান রকম কুৎসা, ব্যক্তিগতভাবে তিনি একজন নারী, বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন ছিলেন, কিন্তু কি ভাষায় তিনি নানা ধরনের তার বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে, নিন্দা করা হয়েছে, কিন্তু এইগুলোকে তার কোনো পাল্টা কুৎসা, পাল্টা কোনো ধরনের নোংরা বক্তব্য, খারাপ কথা বেগম জিয়া বলেননি। বরং তিনি ইতিবাচকতা দিয়ে, নীরবতা দিয়ে এই সমস্ত অন্যায়, কুৎসা এগুলোর জবাব দিয়েছেন এবং প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে একটা ন্যায় বিচার, একটা ইনসাফের জায়গায় দাঁড় করিয়ে দেশকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন। এই রক্তস্নাত অভ্যুত্থানের পরও যখন তিনি ব্যক্তিগতভাবে তার দলের নেতা কর্মীরা তো অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, জেল, জুলুম, হুলিয়া, মামলা, হামলা সমস্ত কিছু মোকাবেলা করেছে, তিনি নিজেও সেগুলো মোকাবেলা করেছেন। ব্যক্তিগত সকল ক্ষতি, দলের ক্ষতি, এই সব সত্ত্বেও তিনি বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় থেকেছেন, দলকে নির্দেশনা দিয়েছেন যে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। এই সব কারণেই আমরা দেখেছি কিভাবে দলের ঊর্ধ্বে উঠে তিনি সকলের বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছেন এবং সারা দেশের মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছে, তার কফিনের পেছনে জানাজায় সামিল হয়েছে। আজকে তিনি শারীরিকভাবে নেই, কিন্তু তার দিক নির্দেশনা রয়ে গেছে এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী বিএনপির বর্তমান নেতৃত্ব সেই নির্দেশনা দিচ্ছেন। আপনারা আশা করি সেগুলো অনুধাবন করবেন এবং আমরা বিএনপির সাথে গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ 39টি দল আমরা যে যুগপথ ধারায় ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, এখন নির্বাচন কিংবা সামনে দেশের পুনর্গঠন এবং সংবিধান সংস্কার করে দেশে একটা গণভোট হচ্ছে, সেই গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের অনুমোদন নিয়ে আগামী সংসদের সংবিধান সংস্কার করে আমরা দেশকে একটা পুনর্গঠনের দিকে সবাই মিলে নিয়ে যেতে চাই। সেই জায়গায় আপনাদের বেগম জিয়া যে নির্দেশনা দিয়ে গেছেন, সেই নির্দেশনা আপনারা স্মরণে রাখবেন, সেই নির্দেশনাকে আপনারা গুরুত্বের সাথে উপলব্ধি করবেন, তাতে বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা সবাই সফল হব।